তো চলে এলাম নেক্সট পার্ট নিয়ে। তো এই পার্টে তোমাদেরকে দেখাবো যে আমরা ইভিনিংয়ে কীভাবে সেলিব্রেট করলাম। অ্যাকচুয়ালি বাঙালিরা তো জানোই দু রকমভাবে সেলিব্রেট করে, একটা দুপুরবেলায় এবং একটা সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় আমরা কেকটা কাটবো। সো আমরা এখন কেকটাই আনতে যাচ্ছি, তার জন্য আমরা একটু রেডি হয়ে গেলাম। শুধুমাত্র কেকটা আনতে যাব এটাই শুধু উদ্দেশ্য নয়, আমরা একটু ঘুরেও আসবো, আর আমরা একটু সমাজবাড়িও যাব, এছাড়া যাব একটু পোড়ামাতলা মন্দিরেও যাব। এখানে আসলে ওই মন্দিরের ওখানেই তোমাকে বারে বারে টানবে, কাউকে টানুক না টানুক আমাকে তো বেশি টানে, মানে এটাই অন্তত জানি। মানে আমার আসলেই মনে হয় যেন ওখানেই যাই। যাই হোক, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এবার আমরা দেখো কেক কিনতে আমরা ঢুকেছি। আমরা গেছিলাম মিয়া অমরে, ওটা নবদ্বীপের ওখানেই। আর ঢুকবো, এখনও ঢুকিনি, সরি। আমরা এখন এই যে যাচ্ছি। এখন সবে আমরা ফার্স্টে আমরা গেছিলাম সমাজবাড়িতে, আমার শ্বশুর পুজো দেবে বলে, মানে সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম যে পুজোটা তাহলে হয়ে যাক, তারপর আমরা কেক কিনে একেবারে খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু বাড়ি চলে যাব। যাই হোক, দিয়ে এখানে যারা যারা সমাজবাড়ি এসছো তারা তো জানোই যে কীরকম এখানকার একটা অদ্ভুত শান্তিপূর্ণ একটা পরিবেশ রয়েছে, এবং তার সাথে মানে এখানকার ঠাকুরবাড়িগুলো দেখলে তো মানে সত্যি চোখ জুড়িয়ে যায়, তাই তো। এরপর আমরা পুরো মন্দিরের চারিপাশটা ঘুরে দেখলাম, এবং আমার শ্বশুর ওখানে দাদামশাইয়ের বলে একজন, মানে একটা দাদামশাইয়ের মন্দির আছে, এই দেখো এটা হচ্ছে দাদামশাইয়ের মন্দির। তো ওখানে গিয়ে আর কি উনি পুজো দিলেন। তো পুজোটা দেওয়াটাই ওনার লক্ষ্য ছিল, যেন ওটা পুজোটা দেওয়া হয়ে গিয়ে আর শান্তি। আর ওখানে যা গরম লাগছিল, মানে কি বলবো, এখানেও যা গরম ওখানেও সেম গরমটাই লাগছিল। যাই হোক, আলটিমেটলি আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গিয়ে আমরা দেখো চলে এলাম মিয়ামরে। মিয়ামরে চলে এসে কেক পছন্দ করে আমরা বাড়িতেও নিয়ে চলে এলাম। এরপর তো ওটাকে সেলিব্রেট করতে হবে, তার জন্য এই দেখো আমার ছেলে তো আগে থেকেই ওর কেক খেতে স্টার্ট করে দিয়েছে, এবং ওকেও বললো যে বলে যে তোরা, এটা পুরোটাই ঘরোয়া পার্টি হয়েছে, মানে কাউকে এক্সট্রা বাইরের কোনো লোক নিমন্ত্রিত ছিল না। সো আমরা নিজেরা এটা মানে মজা করেছিলাম। সো এটা খুব মজা হয়েছিল, নিজেদের মধ্যে মজাটা খুব একটু বেশিই হয়, ঠিক কি না বলো। আর এমনিতে ও মানে জন্মদিন করতে অত পছন্দ করে না, তা সত্ত্বেও মানে করতে তো হবেই, ঠিক আছে, যেহেতু সবাই আছি একটা আলাদাই মজা থাকবে, ঠিক কি না। তো এটা হচ্ছে রনিকের ঠাম্মি, মানে আমার ছোটো ননদের শাশুড়ি। সো ওনার অনেকটাই এজ হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু উনি অনেকটাই কি বলবো, মানে সব দিক দিয়ে একদম ঠিকঠাক। মানে তো উনি প্রথমে আশীর্বাদটা সারলেন, এরপর আস্তে আস্তে সকলে পরপর আশীর্বাদ করলো, ইভেন আমিও আছি, দেখতে পাবে। আমার সত্যি বলতে আশীর্বাদ করতে না মানে কেমন একটা লাগে। যাই হোক, আশীর্বাদটা করেছি, আর এখন তো শিখতেই হবে, যদিও এখন অনেক জায়গায় আমাকে আশীর্বাদ করতেই হয়, বা অনেক কিছুতেই আমাকে মানে পার্টিসিপেট করতেই হয় এইসব অনুষ্ঠানে। সেটা এখন শিখে গেছি কীভাবে কী করতে হয় না করতে হয়। তো তোমরা দেখতে থাকো আশীর্বাদ পর্ব।
কারণ আমাকে তো কোনো কাজ করতেই দিচ্ছে না। তাহলে আর কী করবো? সেক্ষেত্রে আমাকে টাইম স্পেন্ড করতে গেলে এই যে ওর বান্ধবীকে তো আমাকে দেখতেই হবে, ওর সহ্য করতে হবে। দেখ আমিও একটু নিজের মতো একটু উল্টোপাল্টা রিয়াকশান দিয়ে দিলাম তোমাদের সাথে। যাই হোক, আমি একটু খুব মজা করে নিলাম। এরপর নেক্সট দিন দেখো আমাদের বাড়ি চলে যাওয়ার কথা, সেখানে বাড়ি না গিয়ে আমরা চলে গেলাম সোজা মায়াপুর মন্দিরে। মায়াপুর মন্দিরে যাওয়ার কোনো আমাদের মানে উদ্দেশ্য ছিল না। তো আমাদের আজকে বাড়ি চলে যাওয়ারই কথা ছিল, কিন্তু ওরা কোনো মতে আমাদেরকে যেতে দেয়নি, বললো আরেকটা দিন থেকে যেতে। তো ওদের কথা রাখতে আমরা থেকে গেছিলাম। তো শুধু থাকলে হবে কি, তো তার জন্য তো আমাদেরকে ঘুরতেও যেতে হবে। ওখানে গেছি মানে তো আমার ঘুরতে তো যেতেই হবে, কারণ ওখানে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে। তো দেখো লঞ্চে করে আমরা যাব মায়াপুর মন্দিরে। এবং ওখানে আমাদের সত্যি বলতে কি, আমার লঞ্চে করে যেতে এবং নৌকা করে যেতে এই অভিজ্ঞতাটা আমার এই নবদ্বীপ থেকেই হয়েছে। আর এই অভিজ্ঞতাটা সম্পূর্ণই নতুন, আর আমার খুব ভালো লেগেছিলো। আর এটা হচ্ছে গঙ্গা পুরোটাই। গঙ্গাতে অনেকেই স্নান টান করে, বাট আমি কিন্তু কখনোই করিনি আজ অবধি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। বাট অনেকেই করে, আমার শ্বশুরমশাই গিয়ে করে এসছেন। হ্যাঁ, ইভেন ওখানে যারা নবদ্বীপবাসী যারা রয়েছে তারাও অনেকেও হয়তো করেন। বাট আমার জানি না, আমার কেন স্থির জলে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। যাই হোক, কোনো না কোনো একদিন তো আমাকে করতেই হবে সে ভয়টাই কাটিয়ে। এ দেখো আমরা রেডি হয়ে গিয়ে এবার আমরা চলেও যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। সে চলো, ততক্ষণ আমরা যেতেই থাকি, তারপর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। এই দেখো চলে এলাম আমরা মায়াপুর মন্দিরে। তো এখানকার মন্দিরটা তো তোমরা যারা ঘুরে গেছে অলরেডি, তোমরা সকলেই জানো যে এখানকার মন্দিরটার অপূর্ব দর্শন যেটা হয়, যেটা তো আর এক্সট্রা করে কিছু বলার নেই। এটা হচ্ছে নবদ্বীপের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা মন্দির, বৃহৎ এবং বিখ্যাত মায়াপুর, তাই তো? এইখানে ইসকনে যে আরতিটা হয় না, সেটা জাস্ট দেখার মতো। বাট আমরা এখানে আরতিটা দেখতে পারিনি, পেরেছি হাফ পেরেছি, পুরোটা পারিনি, বিকজ আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, কারণ এত গরম ছিল। সেই জন্য আমরা পুরোপুরি টায়ার্ড ছিলাম, সেই জন্য আমাদের বেরোতে একটু লেট হয়েছিল। আমরা ইচ্ছা করে একটু লেট করেই বেরিয়েছিলাম, যাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পাই। তো এখানকার দেখো ড্রেসগুলো, মাই গড, আমার তো এত ভালো লাগে না এই ড্রেসগুলো। যদিও বা আমি পরার থেকেও বেশি না দেখতে বেশি ভালো লাগে। যারা যারা ইস্কনে দীক্ষিত, কিংবা যারা যারা নবদ্বীপে থাকে, কিংবা মানে এরকম মানে মায়াপুরে কিংবা বৃন্দাবনে আমি দেখেছি, ওরা মানে যারা কৃষ্ণপ্রেমী ভক্ত হয় তারা এইসব ড্রেস পরে খুব সুন্দর নাচে কিংবা ঘুরে বেড়ায়, খুব ভালো লাগে। এখানকার মন্দিরের চারিপাশটা তো জাস্ট অপূর্ব সুন্দর। মানে এখানে আসলে আর এক্সট্রা করে আর কোনো পার্ক, কোনো এক্সট্রা অন্য কোনো জায়গায় যেতে হবে না। এখানে আসলেই তোমার সবটা ঘোরা হয়ে যাবে। এখানেও মানে নানান ধরনের জিনিস রয়েছে, লাইকস মানে তোমার নানান বইয়ের দোকান থেকে শুরু করে, খাওয়ার দোকান থেকে শুরু করে, A to Z এভরিথিং তোমরা সব কিছুই এখানে অ্যাভেলেবেল পাবে। তো আমরা এখানে দেখো যতটা সম্ভব আমি ক্যাপচার করার মানে যতটা ক্যাপচার করতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা। তো আমরা ওখানে থেকে কিছু সেরকম খাইনি, জাস্ট আইসক্রিম খেয়েছিলাম একটা। তো আইসক্রিমটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি, বিকজ আমাদের টেন্ডেন্সি ছিল অন্য, কারণ আমরা নবদ্বীপে গিয়ে তখন ওখানে একটা রেস্টুরেন্টে আমরা রাতের ডিনারের প্ল্যানিং আছে। তো ওই জন্যে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে আমরা মানে ঘুরছিলাম টুরে। এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সো দেখো অনেকটাই রাত হয়ে গেছিলো, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। তো এবার বাড়ি চলেও এসেছিলাম অলরেডি। তো এরপর বাড়ি চলে আসার পর তখন মনে হলো যে এবার একটু
আমাদেরকে ডিনার করতে যেতে হবে এবং সামনেই রাঙামাটি রেস্টুরেন্ট আছে এবং সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা ডিনারটা সেরেছিলাম। আর ওখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালোই ছিল, আমরা তো খেয়ে টোটালি স্যাটিসফাইড ছিলাম। আর এখানে আমার শ্বশুরমশাই যায়নি, কারণ উনি রেস্টুরেন্টে খাবার একদম পছন্দ করেন না। তো আমরাই গেছিলাম এবং আমরাই খাওয়া দাওয়া করে তারপর মজা টজা করলাম, সব কিছু হলো, দিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো ওখানে গিয়ে ডিনারে দেখা হচ্ছে তোমাদের সাথে। পরের দিন ছাদে ওঠার কারণটাই হচ্ছে ওখান থেকে মন্দিরের যে মাথা চূড়াটা সেটা দেখা যায়, অনেকটাই দেখা যায়, বাট আমি সেটা আমার ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, সরি। আর যতটুকু পেরেছি দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমরা দেখতে পাবে কিনা, হোপফুলি দেখতে পাবে না, কারণ অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে তো, মানে ওটা আমার চোখেই আসছিল না, তো তোমাদের চোখে তো আসবেই না। যাই হোক, ওদের ছাদে উঠলে মোট কথা তোমার সমাজবাড়ির মাথা চূড়াটা কিংবা আমরা যে রেস্টুরেন্টে খেতে গেলাম সেখানকার পুরো মানে মানে অনেক কিছুই মানে তোমার দেখা যায়, স্পেশালি মায়াপুরের স্কট মন্দিরে এটা দেখা যায়। এদিকে দেখো পিসি ভাইপোর তো কথা হচ্ছে, অনেক খুনসুটি হচ্ছে, এরপর আমাদের টাইম হয়ে গেছে চলে যাওয়ার, তো অনেক দিন থাকা হয়েছে, চলে তো যেতেই হবে বাড়ি। তো এবার বাই করে দিলাম সবাইকে, বাই করে দিয়ে এবার আমরা চলে যাব আমাদের দুর্গাপুরে বাড়ির দিকে উদ্দেশ্য হব। সো চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।